আপনি হয়তো কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত। আপনার পাশে বসে আপনার ছোট বাচ্চা খুব দুষ্টুমি করছে। বাচ্চাকে শান্ত রাখার জন্য আপনি হয়তো তার হাতে স্মার্টফোন বা ট্যাব ধরিয়ে দেন। এই দৃশ্যটা প্রায় প্রতিটি বাড়িতেই এখন দেখা যায়। গান, কার্টুন বা মজার ভিডিও স্মার্টফোনে তাকে চালিয়ে দিয়ে আপনি হয়তো নিশ্চিন্তই নিজের কাজ করতে বসে যান। কিন্তু এই বদভ্যাসই আপনার শিশুকে ধীরে ধীরে স্মার্টফোন আসক্তির দিকে নিয়ে যাচ্ছে। এটা নিয়ে কি আপনারা ভেবে দেখেছেন? আর না ভাবলে এটাই ভাবার সময়, নাহলে আপনি একদিন নিজের অজান্তেই আপনার শিশুর ভয়াবহ বিপদ ডেকে আনছেন। এই ভিডিওর প্রথম স্টেপে আমরা শিশুদের স্মার্টফোন আসক্তির কারণ নিয়ে আলোচনা করব। নতুন যে কোনো কিছু শিশুর কাছে অনেক আকর্ষণীয়, আর তা যদি ইন্টারনেট কানেকশনযোগ্য স্মার্টফোন হয়, যার মধ্যে একই সাথে গেমস খেলা যায়, গান, কার্টুন, ফানি ভিডিও সহ শিশুদের পছন্দের সব কিছুই করা যায়, তাহলে তো কথাই নেই। আর সবচেয়ে বড় কথা হলো, বর্তমান কর্মব্যস্ততার যুগে স্বামী স্ত্রী দুজনই অর্থ উপার্জনের জন্য বাইরে কাজ করতে যায়। ফলে তারা শিশুকে সেভাবে সময় দিতে পারে না। নিজের অনুপস্থিতির সময়টাকে শিশুকে শান্ত রাখতে তারা স্মার্টফোনে শরণাপন্ন হয়েছেন। কিন্তু ডাক্তারি গবেষণার মতে স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারের ফলে শিশুর মানসিক বিকাশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে শিশুর কল্পনা শক্তি ও চিন্তাশক্তি স্মার্টফোনের রঙিন পর্দার গণ্ডিতেই সীমাবদ্ধ থেকে যায়। গবেষকদের মতে এই ফোন আসক্তি ড্রাগস আসক্তির মতনই সমান ক্ষতিকর। এর ফলে ধীরে ধীরে দেখা দেয় বিভিন্ন ধরনের মানসিক রোগ। এমনকি চিকিৎসকরা এও জানিয়েছেন যে স্মার্টফোন আসক্তির কারণে শিশুদের শুধু মানসিক বিকাশই যায় বাধাগ্রস্ত হচ্ছে তা নয়, বরং তারা শারীরিকভাবেও মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্টেপ 2, স্মার্টফোন তথা ইন্টারনেট আসক্তির কুফল। স্মার্টফোন তথা ইন্টারনেট আসক্তি শিশুর স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করে। শিশুর ধৈর্য ও মনোযোগ ধীরে ধীরে কমে আসে। ফলে শিশু ধীরে ধীরে অসহিষ্ণু, অসামাজিক হয়ে পড়ে। অনেক সময় ধরে ফোন ব্যবহার করার ফলে শিশুরা পর্যাপ্ত পরিমাণ ঘুম থেকে বঞ্চিত হয়। এতে তার অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার নামক জটিল সমস্যা অর্থাৎ মনোযোগের ঘাটতিজনিত চঞ্চলতার রোগে ভোগে। শিশুরা বেশিরভাগ সময় শুয়ে বা বসে স্মার্টফোন ব্যবহার করে, আর স্মার্টফোন আসক্ত শিশুরা ঘরে বা বাইরে খেলাধুলাতেও বেশি আগ্রহী হয় না। ফলে শৈশবকালীন অস্বাভাবিক ওজন বৃদ্ধির হার তাদের মধ্যে খুব বেশি। গবেষণায় দেখা গেছে পরবর্তীকালে এসব শিশুরা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক, স্ট্রোক ও কিডনি রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। অতিরিক্ত সময় ধরে স্মার্টফোনের দিকে তাকিয়ে থাকার ফলে শিশুদের বিভিন্ন ধরনের চোখের সমস্যা দেখা দেয়। ফলে অল্প বয়সেই তাদের চোখে চশমা লেগে যায়। স্মার্টফোনের মাধ্যমে শিশুরা অপ্রাপ্ত বয়সে না বুঝে বিভিন্ন অনৈতিক ও আপত্তিকর বিষয় দেখে ফেলে। সহজে এইসব বিষয়বস্তুগুলোর সম্মুখীন হয়, তারা এই বিষয়গুলোকে সহজভাবে গ্রহণ করে নেয়। ফলে স্মার্টফোন আসক্ত শিশু ও তরুণদের মধ্যে নৈতিকতার অভাব ও চারিত্রিক শিথিলতা অপেক্ষাকৃতভাবে প্রবল বলে গবেষকরা মনে করেন। তো এতক্ষণ আমরা শিশুদের স্মার্টফোন আসক্তির কারণ ও কুফল নিয়ে আলোচনা করলাম। এবার আমরা শিশুদের স্মার্টফোন আসক্তি থেকে মুক্তি হওয়ার কিছু উপায় নিয়ে আলোচনা করব। মাত্র কয়েকটি সহজ স্টেপেই এই স্মার্টফোন আসক্তিকে দূর করা যায়। শিশুকে পর্যাপ্ত পরিমাণে সময় দিন। শিশুকে খেলাধুলা ও অন্যান্য সামাজিক কাজে উৎসাহিত করুন। প্রয়োজনে আপনারা নিজেরা শিশুর সাথে খেলাধুলা করুন ও সময় কাটান। শিশুর কাছে ফোন না রাখার চেষ্টা করুন। আপনার শিশুটি কোন কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ও কোন কোন ওয়েবসাইট দেখে সেদিকে খেয়াল রাখুন। বিভিন্ন ফিল্টারিং সফটওয়্যার ব্যবহার করুন। ক্ষতিকর আপত্তিজনক ওয়েবসাইটে ফায়ারওয়াল প্রোটেকশন দিয়ে রাখুন। আপনার সন্তানকে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ চর্চায় উদ্বুদ্ধ করুন। ইন্টারনেটের খারাপ দিক সম্পর্কে তাকে সচেতন করুন। আজকে ভিডিওতে বলে দেওয়া স্টেপগুলি যদি আপনারা সঠিকভাবে ফলো করেন, তাহলে আপনারা আপনাদের শিশুর মধ্যে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। ভিডিওটা দেখে যদি মনে আপনার কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় পরিজনদের এই ভিডিওটি কাজে লাগবে, তাহলে তাদের মধ্যে শেয়ার করুন। কারণ এখনকার দিনে স্মার্টফোন আসক্তি ধীরে ধীরে বেড়েই চলছে। এটি ভবিষ্যতে এক ভয়াবহ আকার নেবে। বন্ধুরা, এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন। আপনাদের মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।